বর্তমানে একটা কথা সবথেকে ভালো বুঝি, সেটা হচ্ছে সবচেয়ে সুন্দর রিভেঞ্জ হচ্ছে কারোর প্রতি কোনো রকমের অভিযোগ, অপবাদ, ক্ষোভ, ঘৃণা কিছু না রেখে সেই মানুষটাকেই সম্পূর্ণরূপে ভুলে যাওয়া। জাস্ট মানুষটা আমার কেউ না, ব্যাস এটাই মন থেকে মেনে নেওয়া। আর তারপর দেখা যায় যে আমাদের ভিতরে যে কোনো রকমের অস্থিরতা সেটা কিন্তু থাকে না, বা কোনো হতাশা সেগুলোও কিন্তু আর থাকে না। এমনভাবে যদি নিজেকে মেন্টালিভাবে স্যাটিসফাই করা যায়, তাহলে কিন্তু জীবনটা সুন্দর হয়। মানে যে দুঃখগুলো থাকে সেগুলো কিন্তু আর থাকে না। তো এমন কিন্তু আমাদের বাইরের মানুষের কাছ থেকে এরকম ব্যবহার আমরা পাই না, কারণ তারাই তো বেশি কষ্ট দিতে পারে যারা আমাদের নিজেদের মানুষ, তাই না? আমরা অনেক সময় কি করি, অনেকেই অতীতটাকে একেবারে ভুলে যায় বর্তমানে সুখ পেয়ে, কিন্তু না, আমাদের সেটা কিন্তু করা উচিত নয়। তো যাই হোক, মালা অফিসিয়ালের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর এই দেখুন আজকে সকালবেলা উঠে গেছি, সকালবেলা উঠে প্রথমে একটু পশ্চিম দিকের বারান্দার দিকে গেলাম। তো ওই দিকটায় রোদ আসতে তো দেরি হয়ই, আসলে অনেক দিন ওই দিকটা খোলা হয় না, তাই আজকে সকালবেলা একটু খুলেছিলাম ওদিকে হাওয়া বাতাস নেওয়ার জন্য। আর তারপর দেখলাম সিঁড়িটাও নোংরা হয়েছে, ওদিকটা খোলার জন্য সেটা দেখতে পেলাম। তারপর স্নান সারার আগে সিঁড়িটাকেও আমি নিজের হাতে পরিষ্কার করে নিলাম। আর এই দেখুন, বাজার গেছিল, বাজার থেকে ফেরার সময় ওদিকে হয়েছে কি, গরম গরম কচুরি আর ঘুগনি সাথে নিয়ে এসছে, আর তার সাথে নিমকিও এনেছে। তবে নিমকিটা কেউ খাওয়ার নেই বাড়িতে, তাই আমি এই দেখুন তরকারির সাথে দিয়ে নিমকিটা খেয়ে নিলাম। আর এই দেখুন দুপুরবেলা আজকে রান্না বান্না করে ফেলেছি। দুপুরবেলা গরম গরম ভাত আর ডিম সেদ্ধ। ডিম সেদ্ধটা খেতে ভারী ভালো লাগে আমার। আর ডিম আমি ভীষণ পছন্দও করি। আর তার সাথে হয়েছে কি, এখন ইঁচড়। এখন দেখবেন এই এঁচড় আর সজনে ডাঁটা এই এবার শুরু হবে। এক নাগাড় প্রায় দিনই থেকে যাবে এই রেসিপিটা। আর এদিকে হয়েছে কি, আমাদের একটু পালং শাক আনা হয়েছিল, তো সেই শাক দিয়ে ডাল বানানো হয়েছে। আর আলু সিদ্ধ তো থাকেই, মায়ের হাতে মাখা আলু সিদ্ধ, সেটা সবাই খেতে ভালোবাসে। তো যাই হোক, এই ইঁচড়, ডাল, শাক ডাল আর আলু সিদ্ধ, তার সাথে ছিল মাছের ঝাল। তবে হ্যাঁ, চারাপোনা মাছ খেতে আমার ভারী ভালো লাগে। আসলে আমি কিন্তু কাঁটা বাছার অপেক্ষা রাখি না, একদম চিবিয়ে খেয়ে ফেলি। আর সবাই আমাদের বাড়িতে চারাপোনা মাছ খেতে পারে না, বাবা খান, আর বাকি থাকলে সেটা আমি খেয়ে নিই। আর কাঁটার ভয়ে তো ওরা খেতেই পারে না বাকিরা। তো যাই হোক, এই ছিল আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়া। তো এই দেখুন এখন আমি ইঁচড় মেখে ভাত খেয়ে নিচ্ছি, আর সাথে ডিম তো আমার পছন্দের জিনিস বললাম আছেই। তো যাই হোক, এই হচ্ছে আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়া আজকের। তো খাওয়ার পর আমি একটু রেস্ট নিতে চলে গেলাম। আর হয়েছে কি, এই যে এখন প্রায় বিয়েবাড়ির নিমন্ত্রণ থাকছে, যেতে হচ্ছে, তো ঠান্ডাটাও বেশ লেগে যাচ্ছে ওই জন্য। আর সন্ধ্যা হতে না হতেই এই দেখুন আমি তৈরি হয়ে নিয়েছি। আমি একটা শাড়ি পরে নিয়েছি, তো শাড়িটার কালার কেমন সেটা বলবেন। আর সাথে যে ব্লাউজটা বানিয়েছি সেটা আমি নিজের হাতেই বানিয়েছি, হাতের কাছে একটু ডিজাইন করেছি, বাকিটা পুরোটাই সিম্পল রেখেছিলাম। তো যাই হোক, এইভাবেই সাজুগুজু করে নিয়েছি আজকে একটু। আর মাথায় একটা ফুলও লাগিয়েছিলাম। তো ইচ্ছে হলো, তো সেরকমই একটু সাজুগুজু করে নিয়ে আজকে বিয়েবাড়ি চলে গেছি। আর বিয়েবাড়ি খাওয়া দাওয়া খুব ভালো ছিল। সেখানে আজকে আমার পছন্দের মটন তো ছিলই, তো বাকি সব খাবারগুলোও বেশ ভারী সুন্দর ছিল। আর এই যে আজকে আমার বড় দেখছি আমার সাথে ম্যাচিং করে ড্রেস পরেছে। তো যাই হোক, আর মেয়েকে একটা সোয়েটার দিতে হয়েছে, কারণ আমার কিন্নাহারের মধ্যে বিয়েবাড়ি নয়, কিন্নাহার থেকে একটু দূরে। তো রাস্তাতে হাওয়া বাতাস লাগার জন্য একটু আমি সোয়েটার যাতে না লাগে তার জন্য আমি একটা সোয়েটার ওকে দিয়েছি, মাথায় একটা টুপিও পরিয়ে দিয়েছিলাম বটে। আর এই দেখুন বিয়েবাড়িটা খুব সুন্দর করে সাজিয়েছে কিন্তু। আর জানেন কি হচ্ছে, এখন ঠান্ডা লেগেছে তো ভীষণ, আর ভয়েস দিতে দিতে কাশিও আসছে। তো চলুন, টাটা।